নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের আঙুলের নখ সম্পর্কে। হাতের আঙুলের নখের অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের রোগ বিসুখ হয়, সেই রোগ সংক্রান্ত ব্যাপারেও এখানে আলোচনা করব। আরও বিভিন্ন অন্য বিষয় নিয়েও আলোচনা করব নখের অবস্থান অনুযায়ী। সেটা আপনারা ভিডিওটা ফলো করলেই ভিডিওর ভেতরে সম্পূর্ণটা আপনারা শুনতে পাবেন। এর আগের ভিডিওতে আমি বৃদ্ধা আঙ্গুল সম্পর্কে আলোচনা করেছিলাম, মানে বৃদ্ধা আঙ্গুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ শুধুমাত্র এই ভিডিওতে হাতে অবস্থিত আঙুলে নখের অবস্থান অনুযায়ী কী ফলাফল হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, শুরু করা যাক। নখ সমূহ সামঞ্জস্যযুক্ত এবং আগাগোড়া মসৃণ হওয়া আবশ্যক। নখ উঁচু নিচু অথবা খাত কাটা হওয়া উচিত নয়। নখ ভঙ্গুর হওয়াও উচিত নয়। নখ সামঞ্জস্যযুক্ত, আগাগোড়া, মসৃণ, খাতবিহীন, অভঙ্গুর এবং জীবন্ত হওয়াই সঙ্গত। এবার আমরা আলোচনা করব নখের ধরন অনুযায়ী তার ফলাফল নিয়ে। চওড়া ধরনের নখ। প্রথমে আমরা চওড়া ধরনের নখ নিয়ে আলোচনা করব। এই যে হাতে একটি ছবি দেখাচ্ছি আপনাদের, হাতের ওপর যে নখের অবস্থানগুলো রয়েছে, এরকম ধরনের নখ যদি থাকে তবে সেগুলোকে চওড়া ধরনের নখ বলা হয়। চওড়া ধরনের নখ নিঃসন্দেহে সুস্বাস্থ্যের পরিচায়ক। বিশেষ করে নখের রং যদি লালচে হয়। চওড়া ধরনের নখের রং সচরাচর লালচে হয়ে থাকে। কেবলমাত্র সরু বা চওড়া ধরনের নখ থেকে ব্যক্তিবিশেষের সাধারণ স্বাস্থ্য সম্বন্ধে মোটামুটি একটা ধারণায় উপনীত হওয়া সম্ভব হয়ে থাকে। যাদের নখ সরু তাদের শারীরিক গঠন তেমন জবরদস্ত নয়, বরং শারীরিক গঠনজনিত ত্রুটি বা দুর্বল্য এক্ষেত্রে প্রতিপন্ন হয়ে থাকে। এবার সরু ধরনের নখ সম্পর্কে আমরা আলোচনা করব। এই হাতে আরেকটি আমি ছবি দেখাচ্ছি, দেখুন এখানে হাতের আরেকটি ছবি। এই ছবিতে যেভাবে নখগুলো রয়েছে, এরকম ধরনের যদি নখ থাকে সেক্ষেত্রে সেগুলোকে সরু ধরনের নখ বলে আখ্যা দেওয়া হয়। এই ধরনের নখযুক্ত ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী নন, বরং এই ধরনের নখ যাদের তারা বিশেষভাবে স্নায়বিক শক্তির দ্বারা চালিত হয়ে থাকেন। সরু ধরনের নখকে সাইকিক নখ আখ্যা দেওয়া হয়ে থাকে। এই ধরনের নখ যাদের তাদের চরিত্র ও সাইকিক ধরনের হয়ে থাকে। এই ধরনের নখের রং সাদা, হলদে, নীল বা লালচে হলেও কখনো লাল হয় না। এই ধরনের নখের রং যাই হোক, সচরাচর নিচের অংশের রং নীল দৃষ্ট হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ক্ষুদ্র ধরনের নখযুক্ত আঙুল সম্পর্কে। এই যে আমি আরেকটা হাতের ছবি দেখাচ্ছি, দেখুন এই হাতে যেভাবে নখগুলো রয়েছে, এই ধরনের নখ যদি থাকে কারো হাতে, সেক্ষেত্রে যেটা বোঝাবে নখের ধরন যদি অতি ক্ষুদ্র হয় তবে এদের কৌতূহল খুব বেশি হয় এবং এই ধরনের লোক তদন্তকারী হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা অবশ্যই গ্রহণ করতে পারেন। ক্ষুদ্র ধরনের নখ যুক্ত নরম স্বভাবের লোকেদের সম্বন্ধেই উপরোক্ত মন্তব্যাদি সঠিক বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু যাদের হাতের আঙুলের নখ অতি ক্ষুদ্র, সমতল মনে হয়, নখের নিচাংশ যেন চামড়ায় ঢাকা, লম্বায় সিকি ইঞ্চির চেয়েও কম, দৈর্ঘ্যযুক্ত কিন্তু চওড়া, নখের উপরিভাগটি চওড়া এবং ভোঁতা ধরনের,
এই ধরনের অতি ক্ষুদ্র নখ যাদের তাদের আঙুলের অগ্রভাগটি অনেকাংশে গদাকৃতি দেখতে হয়ে থাকে। এই ধরনের নখ যাদের তাদের দৈহিক গঠনও সবল, এদের মনও বিশেষভাবে সক্রিয়। এই ধরনের লোক খেয়ে আনন্দ লাভ করার চেয়ে তর্ক যুদ্ধে জয়লাভ করেই আনন্দ বেশি পেয়ে থাকেন। এই ধরনের লোক সব কিছুরই সমালোচনা করে থাকেন। তর্ক বা সমালোচনার মাধ্যমেই এরা গায়ের জোর প্রকাশ করে থাকেন। এই ধরনের নখযুক্ত ব্যক্তিগণ তর্কবাগীশন হয়ে থাকেন। এই ধরনের নখযুক্ত ব্যক্তির হাতের আঙুলগুলো যদি গাঢ়যুক্ত হয়, বৃদ্ধাঙ্গুষ্ঠটি যদি বড় হয়, মঙ্গলের পর্বতটি যদি বড় হয়, তবে এই সকল সমন্বয়ের ফলে লোকটি অবশ্যই অপরের কাছে অসহনীয় হয়ে উঠবেন। আরেকটি হাত দেখুন নিচে, এই যে অতি ক্ষুদ্র ধরনের নখযুক্ত হাত, এই ধরনের নখও যদি থাকে সেক্ষেত্রেও এরকম হতে পারে। এবার আলোচনা করব খাত কাটা নখ সম্পর্কে। এই আরেকটি ছবি দেখুন, এই ছবিতে যেভাবে নখগুলো রয়েছে এরকম ধরনের নখগুলোকে খাত কাটা নখ বলা হয়। নখ যদি গোড়া থেকে ওপর পর্যন্ত খাত কাটা বা পৃষ্ঠদেশ পর্বতের মতো উঁচু যুক্ত হয়, তবে তা ব্যক্তি বিশেষের নার্ভাসনেস অথবা স্নায়বিক গোলযোগ সূচিত করে। নখ বিশেষভাবে খাত কাটা হলে এবং এই ধরনের বিশেষ খাত কাটা নখ সহজেই ভেঙে যেতে পারে। নখের ওপর কোনো সাদা দাগ দেখা গেলেই বুঝতে হবে যে নার্ভাসজনিত গণ্ডগোল শুরু হয়েছে, এবং এই গণ্ডগোল যত বাড়তে থাকবে, নখের ওপরকার সাদা রঙের ছোপ দাগটিও তত বেশি প্রবর্তিত হতে থাকবে। পরিবেশে ওই সাদা দাগ সমগ্র নখটিকে আচ্ছন্ন করে ফেলবে এবং নখের স্বচ্ছতা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। শরীরের অভ্যন্তরভাগে অবলোকন করার জন্য সুস্থ ও স্বাভাবিক নখ হচ্ছে আয়না বিশেষ, কিন্তু ওই সাদা দাগ প্রবর্তিত হতে হতে নখটির স্বচ্ছতা বিনষ্ট করে। নখটি মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। নখটি অস্বচ্ছ হওয়ার পর কোনো কোথাও কোথাও উঁচু দেখা দেয়, তারপরই নখটি খাত কাটা অবস্থায় পৌঁছে যায়। এই ভিডিওতে দেওয়া ছবিটির চিত্রটি ভালোভাবে ফলো করুন। এখানে অনামিকা ও কনিষ্ঠা অঙ্গুলিদ্বয় বিশেষভাবে লক্ষ্য করুন। কারো হাতের আঙুলের নখ বা নখসমূহ খাত কাটা দৃষ্ট হলেই বুঝতে হবে উক্ত ব্যক্তির মধ্যে কম বেশি স্নায়বিক গোলযোগ বিদ্যমান। ওই খাত কাটা দাগগুলো ক্রমশ পরিবর্ধিত হতে থাকে। পরিশেষে নখসমূহে ভঙ্গুর দশা সূচিত হয়। নখসমূহের স্বাভাবিক লাবণ্য বা সৌন্দর্য বিনষ্ট হয়। ফলে নখের দুই পার্শ্ব উঁচু বা নিচু হয়ে পড়ে, অথবা ভেঙে যাওয়ার ফলে নখসমূহ আকারে ছোট হয়ে যায়। এই ভঙ্গুর দশা দৃষ্ট হলে এইরূপ নখ যুক্ত ব্যক্তি পক্ষাঘাত রোগে আক্রান্ত হতে পারেন। এইভাবে নখের মাধ্যমে আমরা অনায়াসে ব্যক্তিবিশেষের স্নায়বিক অবস্থা সম্বন্ধে সঠিক ধারণায় উপনীত হতে পারি। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আড়াআড়ি ধরনের শিরোরেখাযুক্ত নখ সম্পর্কে। এই দেখুন, এই যে ভিডিওতে আমি যে হাতের ছবিটা দেখাচ্ছি, এই হাতের আঙুলগুলিতে যেরকম নখ রয়েছে
এই ধরনের নখগুলিকে আড়াআড়ি ধরনের শিরাযুক্ত নখ বলা হয়। আড়াআড়ি শিরাযুক্ত নখের ক্ষেত্রে অনুরূপ স্নায়বিক গোলযোগ সূচিত হয়ে থাকে। এই ধরনের আড়াআড়ি শিরাযুক্ত নখ আর প্রবর্ধিত হয় না। এই ধরনের নখ আর বাড়ে না। আর আড়াআড়িভাবে শিরাযুক্ত হওয়ার ফলে নখসমূহের স্বাভাবিক সজীবতাও বিনষ্ট হয়ে থাকে। এবার আলোচনা করব উক্ত ও ওয়াকওয়ার্ড ধরনের নখ সম্পর্কে। এই যে আরেকটি আমি হাতের ছবি দেখাচ্ছি, দেখুন এই হাতের নখগুলি যেরকম রয়েছে, এই ধরনের নখকে উক্ত ও অকওয়ার্ড ধরনের নখ বলা হয়। এই ধরনের নখের ওপর অংশটি চওড়া হয়ে থাকে, নিচের অংশও চওড়া হয় থাকে। রঙটি লালচে এবং মসৃণ ধরনের হয়ে থাকে। এই ধরনের উন্মুক্ত ও ওয়াকওয়ার্ড নখ যাদের, তাদের ব্যক্তিগত স্বভাবও উন্মুক্ত এবং ওয়াকওয়ার্ড হয়ে থাকে। এরা চিন্তার দিক থেকেও স্বাধীন ও সৎ। নখসমূহের ধরন চওড়া হওয়ায় বুঝতে হবে যে এই ধরনের নখ যাদের, তাদের হৃদয়টিও চওড়া অর্থাৎ উদার। এই ধরনের নখের রং সচরাচর লালচেই হয়ে থাকে, আর লালচে হওয়াতেই উপরোক্ত গুণাবলী সম্বন্ধে সঠিক ধারণায় উপনীত হওয়া সম্ভব হয়ে থাকে। নখ থেকে অনায়াসে রোগ ভোগের কাল নিরূপণ করা সম্ভব নয়। অতএব একথা বলা সঙ্গত যে নখসমূহ সঠিকরূপে পর্যবেক্ষণ করে ব্যক্তিবিশেষের সাধারণ স্বাস্থ্যগত অবস্থা, সুস্বাস্থ্যের অধিকারী অথবা শরীরের অভ্যন্তরে কোনো রোগ বিদ্যমান কি না ইত্যাদি সম্বন্ধে সঠিকভাবে বক্তব্য রাখা সম্ভব। এবার আমরা আলোচনা করব হৃদরোগ সূচক নখ সম্পর্কে। এই যে আমি আরেকটি হাতের ছবি দেখাচ্ছি, দেখুন ভিডিওতে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে নখগুলো রয়েছে এই ধরনের নখকে হৃদরোগযুক্ত নখ বলা হয়। এই ধরনের নখ আকারে ছোট হলেও অনেকাংশে চতুষ্কোণাকৃতি সাধারণ নখের মতো, কিন্তু এই ধরনের নখের নিম্নাংশ সচরাচর ক্রমে ক্রমে সরু হয়ে থাকে অথবা নিম্নাংশটি বহির্প্রান্তের মতো সমান চওড়া হতে পারে। সচরাচর যাদের হাতের আঙুল লম্বা অথবা যাদের হাতের অপেক্ষাকৃত বড়, সেক্ষেত্রে এই ধরনের হৃদরোগ সূচক নখ পরিলক্ষিত হতে পারে। আবার ছোট আকারের হাতে এবং আঙুলগুলো লম্বায় ছোট হলেও কারো কারো হাতে এই ধরনের হৃদরোগ সূচক নখ দৃষ্ট হতে পারে। এই ধরনের নখ হৃদযন্ত্রের সাংগঠনিক ত্রুটি পরিচালনায়ও হৃদরোগ সূচক। মেয়েদের বয়ঃসন্ধিক্ষণে এবং ঋতুস্রাবের সমাপ্তি পর্যায়ের নখের রং নীল হতে পারে। নখের নীল বর্ণ ধারণ সাময়িক রক্ত সরবরাহ জনিত অবস্থায় বাধার কারণেই এরূপ হয়ে থাকে। অতএব বয়ঃসন্ধিক্ষণে মেয়েদের নখ যদি নীলবর্ণ ধারণ করে থাকে তবে তা জটিল কোনো হৃদরোগ সূচক নয় বলেই মনে করতে হবে। কিন্তু পুরুষের নখের ধরন যদি হৃদরোগ সূচক হয় এবং নখের রং যদি নীল হয় তবে তা নিঃসন্দেহে জটিল হৃদয়রোগ সূচক বলে ধরে নেওয়া যেতে পারে। এবার এই দেখুন আরেকটি হাতের ছবি আমি দেখাচ্ছি। এই ছবিটি যেরকম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাঙ্কাকৃতি বা যক্ষারোগ সূচক নখ। এই হাতে যে নখগুলি রয়েছে এই নখগুলি সাধারণত যক্ষারোগযুক্ত ব্যক্তিদের হাতে থেকে থাকে। তবে এক্ষেত্রে নখের নীল রঙটি স্বাভাবিক অথবা নার্ভাসজনিত কারণে তা সঠিক রূপে নিরূপণ করা আবশ্যক। যদি সমগ্র নখটি ফিকে নীলবর্ণ হয় তবে তা সাধারণ হৃদরোগ সহ
নার্ভাসনেস সূচিত করে। আরেকটি হাতের ছবি দেখুন, এই যে একটি ছবিটি দেখাচ্ছি, এটি হচ্ছে ব্লাঙ্কাইটিস বা গলরোগ সূচক নখ। সাধারণতভাবে এই যে হাতটি দেখাচ্ছি, এই হাতটিতে এই হাতটি ফলো করুন, এই হাতে যেরকম নখগুলি রয়েছে এই ধরনের নখযুক্ত আঙুলকে ব্লাঙ্কাইটিস বা গলরোগযুক্ত নখের আঙুল বলা হয়। এই ধরনের নখ ব্লাঙ্কৃতি নয় বটে, তবে নখসমূহ বিশেষ বাঁকযুক্ত। সচরাচর বড় ধরনের নখই এইরূপ হয়ে থাকে। ব্লাঙ্কাকৃতি নখের সঙ্গে একমাত্র পার্থক্য সূচিত করে। এই ধরনের নখ যাদের, তাদের পক্ষে শ্বাসনালী বা গলনালী সংক্রান্ত রোগে ভোগা অত্যন্ত স্বাভাবিক। এই ধরনের নখ যাদের, ঠান্ডা লেগে তাদের সহজেই সর্দি কাশি হতে পারে। তাই এই ধরনের নখ যাদের, তাদের পূর্ব থেকেই এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন আবশ্যক বলে মনে করি। হাতের আঙুলের নখ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসটা আজ আমি এই ভিডিওতে আলোচনা করলাম। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আপনারা শুনতে পাবেন হাতের আঙুলের মাথায় যে মুদ্রা চিহ্ন থাকে সেই মুদ্রা চিহ্ন সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।